হেদায়েত জিনিসটা কি? হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন, পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় কাউকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে। ক্ষণস্থায়ী শান্তির পথ প্রদর্শনকে, ক্ষণস্থায়ী মুক্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলে না। চিরস্থায়ী শান্তি এবং চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। সারমর্ম হল আল্লাহ সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াবাসী মানুষকে চিরশান্তির পথ দেখাবার জন্য, দুনিয়াবাসী মানুষকে চিরমুক্তির পথ দেখাবার জন্য। নবী রাসূলগণের পরে কিয়ামত পর্যন্ত একমাত্র আলেমগণ এই দায়িত্ব পালন করে যাবেন। নবীগণের আমলে দুনিয়াবাসী মানুষকে হেদায়েতের পথ দেখাতেন নবী রাসূলগণ। যে যুগে নবী নাই সেই যুগে দুনিয়াবাসী মানুষকে হেদায়েতের পথ দেখাবেন কারা? আলেমগণ। এই আলেমগণের ব্যবস্থাপনায় পরিচালিত যত ইসলামী অনুষ্ঠান আছে, যত ইসলামী প্রতিষ্ঠান আছে, সবগুলির একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। আলেমগণ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, পরিচালনা করেন, একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। আলেমগণ মসজিদ প্রতিষ্ঠা করেন, পরিচালনা করেন, একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। আলেমগণের মাধ্যমে এই সমস্ত ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য একমাত্র হেদায়েত। হেদায়েতের জন্যই আজকের এই মহা সম্মেলনের আয়োজন। তাই হেদায়েত সম্পর্কে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান। বিষয়টা বোঝার জন্য আর একটু কথা মনে রাখা দরকার। আল্লাহ হলেন হেদায়েতের মালিক, আর নবীগণ ছিলেন হেদায়েতের মাধ্যম। নবীগণের অবর্তমানে আলেমগণ হলেন হেদায়েতের মাধ্যম। নবীগণ আলেমগণ হলেন হেদায়েতের মাধ্যম, আর আল্লাহ হলেন হেদায়েতের মালিক। নবীগণের দায়িত্ব মানুষকে চিরশান্তির পথ প্রদর্শন করা, দেখাইয়া দেওয়া। নবীগণের দায়িত্ব মানুষকে চিরশান্তির পথ প্রদর্শন করা, দেখাইয়া দেওয়া। কিন্তু সেই পথে চালাইয়া দেওয়া নবীগণেরও দায়িত্ব ছিল না, আলেমগণেরও দায়িত্ব নয়। বুঝে থাকলে বলুন, হেদায়েতের পথে পরিচালনা করা নবীগণের দায়িত্ব না একমাত্র আল্লাহ? নবীগণের যেই দায়িত্ব ছিল না সেই দায়িত্ব আলেমগণেরও নাই। হেদায়েতের পথে পরিচালনা করার মালিক একমাত্র আল্লাহ। তাই আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে হেদায়েতের পথে চালাতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। প্রশ্ন জাগে, আল্লাহ কাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত।
রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, সেইগুলি আমি উল্লেখ করতে গেলে সময় লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টকাট করে বলছি। আল্লাহ কাকে হেদায়েত করতে চান, আল্লাহ কাকে চিরশান্তির পথে পরিচালনা করতে চান, আল্লাহ কাকে চিরমুক্তির পথে পরিচালনা করতে চান, এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব নবীগণ মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার পর, নবীগণের অবর্তমানে আলেমগণ মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার পর যারা এই পথ অবলম্বন করতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান। নবীগণ হেদায়েতের পথ দেখাবার পর, আলেমগণ মানুষকে হেদায়েতের পথ দেখাবার পর, দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে হেদায়েতের পথ অবলম্বন করতে চায় না। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন না। মূল কথা বোঝার আগে এই মৌলিক কথাটা, প্রাথমিক কথাটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার। আল্লাহ অতি অল্প সংখ্যক মানুষকেই হেদায়েতের পথে পরিচালনা করেন, বেশিরভাগ মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেন না। নবীগণ এবং আলেমগণ সমস্ত মানুষকেই হেদায়েতের পথ দেখান। নবীগণের দায়িত্ব এইটা, সব মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। আলেমগণের দায়িত্বই এটা, সব মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। কিন্তু হেদায়েতের পথে পরিচালনা করার মালিক আল্লাহ, তিনি সব মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেন না। অল্প সংখ্যক মানুষকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন, বেশিরভাগ মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেন না। এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের বুঝে নেওয়া দরকার, যাদেরকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন এদের গুণটা কি, আর যাদেরকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন না তাদের দোষটা কি। বিনা দোষেই আল্লাহ এদেরকে পরিচালনা করেন না, না কোনো দোষ আছে? দোষটা হলো নবীগণ হেদায়েতের পথ দেখাবার পর, আলেমগণ এদেরকে হেদায়েতের পথ দেখাবার পর এরা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে এই পথ গ্রহণ করতে রাজি নয়। এই দোষে দুনিয়ার বেশিরভাগ মানুষকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন না। অল্প সংখ্যক মানুষকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন, এদের গুণটা কি? এদের গুণ হলো নবীগণ অথবা আলেমগণ এদেরকে যখন হেদায়েতের পথটা দেখান তখন এরা এই পথ অবলম্বন করতে প্রস্তুত থাকে। এই গুণের কারণে আল্লাহ এদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন। এবার আমরা মূল কথা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তাদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে বললেন তিনি যাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এই কথাটা তো আমাদের বুঝে আসলো না। কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি? কোনো মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলেন, কোনো মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন।
এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, নূর তো এমন জিনিস যা চোখে দেখা যায় না। নূর শব্দের দুইটা অর্থ আছে, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। নূর শব্দের আবিধানিক অর্থ আলো। আলো, এই যে বাতির আলো চোখে দেখা যায়, চন্দ্রের আলো চোখে দেখা যায়, সূর্যের আলো চোখে দেখা যায়। এই চোখে দেখা যাওয়ার মতো যে আলোগুলি আছে এইগুলি হলো নূর শব্দের আবিধানিক অর্থ। এগুলি নূর শব্দের আবিধানিক অর্থ। এটা নূর শব্দের পারিভাষিক অর্থ নয়। ইসলামের পরিভাষায় বাতির আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় চন্দ্রের আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় সূর্যের আলোকে নূর বলে না, আবিধানিক অর্থে বলে। ইসলামের পরিভাষায় নূর বলে কোনো মানুষের অন্তর আল্লাহর প্রদর্শিত পথে চলার জন্য রেডি হয়ে যাওয়া। কোনো মানুষের অন্তর আল্লাহর প্রদর্শিত পথে চলার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এই প্রস্তুতিটাকে ইসলামের পরিভাষায় নূর বলা হয়। সুতরাং কার অন্তর আল্লাহর প্রদর্শিত পথে চলতে প্রস্তুত, কার অন্তর আল্লাহর প্রদর্শিত পথে চলতে প্রস্তুত নয়, এটা নির্ভর করে আল্লাহ যা কার অন্তরে নূর দান করেছেন আর কার অন্তরে নূর দান করেননি সেটার উপর নির্ভর করে। তাই রাসূল বলেন, আল্লাহ কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম হলো তার অন্তরে একটা নূর দান করেন, তার অন্তরকে আল্লাহর প্রদর্শিত পথে চলার জন্য তৈরি করে দেন। মনটা আল্লাহর পথে চলতে তৈরি হয়ে যায়। এই যে মনের অবস্থাটা, এই অবস্থাটা আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় হয়। এই অবস্থাটা মানুষের মনের মধ্যে কিসের দ্বারা তৈরি হয়? আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় হয়। এই কথাটা বলার পর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, কে আল্লাহর পথে চলার জন্য প্রস্তুত, আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি, কার অন্তরটা আল্লাহর প্রদর্শিত পথে চলতে প্রস্তুত নয়, এটা বুঝার উপায় কি? সাহাবায়ে কেরাম যখন রাসূলকে জিজ্ঞাসা করলেন বুঝার উপায় কি, কার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত আর কার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত নয়, মানুষের মনের একজনের মনের খবর আর একজন বুঝবে কিভাবে? কাজে কার মনে কি আছে আমরা তো জানি না। তাই কার অন্তরে আল্লাহ নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করেননি সেটা বুঝার উপায় কি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলেন, 3 আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নাই, কার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত, কার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত নয়। রাসূল বলেছেন বোঝা যাবে না 3 আলামতের দ্বারা বোঝা যাবে? 3 আলামতের দ্বারা বোঝা যাবে। আমি 3টা আলামত আপনাদের সামনে বলছি, মনোযোগে শুনলে বুঝলে এই 3 আলামত রাসূলের বর্ণিত 3টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরে বিদ্যমান। এই আলামতগুলি বুঝলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা নাই। একজনেরটা আর একজনের নাও বুঝতে পারেন, কিন্তু প্রত্যেকে যার যারটা বুঝতে পারবেন যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। রাসূল বলেন 3 আলামতের প্রথম আলামত হলো আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেন সে দুনিয়ামুখী হবে না। 1 নম্বর আলামত রাসূল বলেছেন কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার সহজ সরল ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না।
আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, বর্তমান সমাজের কোনো মানুষ কি চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, ছিনতাই করে, হাইজ্যাক করে, দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুনিয়াটাকে উপভোগ না করার জন্য? বলুন, ন্যায় সঙ্গত না অন্যায়? যারা চুরি করে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা ডাকাতি করে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা জবরদখল করে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা হাইজ্যাক করে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা অসৎ উপায়ে ব্যবসা করে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা সুদ খায় দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা ঘুষ খায় দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা মদ খায় দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা গাঞ্জা খায় দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়, যারা দুর্নীতি করে, যারা জালিয়াতি করে, এরা দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করতে চায় না। হ্যাঁ বললেন না না বললেন? তাহলে প্রমাণ হলো যে যথেষ্ট পরিমাণ মানুষ এই সমাজে আছে যাদের মধ্যে, যাদের অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই, যাদের অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। যার অন্তরে হেদায়েতের নূর আছে, রসুলের হাদিসের সারমর্ম হলো, সে চুরি করার চেষ্টা করবে না, সে ডাকাতি করার চেষ্টা করবে না, জবরদখলের চেষ্টা করবে না, ছিনতাইয়ের চেষ্টা করবে না, হাইজ্যাক করার চেষ্টা করবে না, সে সুদ খাওয়ার চেষ্টা করবে না, ঘুষ খাওয়ার চেষ্টা করবে না, মদ খাওয়ার চেষ্টা করবে না, গাঞ্জা খাওয়ার চেষ্টা করবে না, সে দুর্নীতি করবে না, সে জালিয়াতি করবে না, সে দুষ্কৃতি করবে না, সে কোনো রকমের অপকর্ম করবে না। কেন? তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। গেল রাসূলের বর্ণিত 1 নম্বর আলামত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তারা দুনিয়ামুখী হবে না। এই সমস্ত অপকর্মে এদেরকে পাওয়া যাবে না। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে আঙ্গুলে গোনার মতো অতি অল্প সংখ্যক হলেও এমন কিছু মানুষ পাওয়া যায় কিনা যারা চুরি করতে রাজি না, ডাকাতি করতে রাজি না, ছিনতাই করতে রাজি না, জবরদখল করতে রাজি না, যারা সুদ খেতে রাজি না, ঘুষ খেতে রাজি না, যারা মদ খাইতে রাজি না, গাঞ্জা খাইতে রাজি না, যারা দুর্নীতি করতে রাজি না, যারা জালিয়াতি করতে রাজি না, এমন কিছু মানুষ হলেও সমাজে আছে কিনা? তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলুন, এটা কিসের আলামত? আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এর আলামত। কোন রকমের অপকর্মের চেষ্টায় যারা লিপ্ত নয়, দুনিয়াতে মানুষের সমাজে কোন রকমের অপকর্মের চেষ্টায় যারা লিপ্ত নয়, রাসূল বলেন 1 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত, তার মনটা আল্লাহর পথে চলতে প্রস্তুত। আমি প্রথমেই বলেছি, রাসূলের বর্ণিত আলামতগুলি বুঝলে আপনারা প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। একটা আলামত বললাম, দেখুন তো কিছুটা টের পাওয়া যায় কিনা আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। রাসূলের আলামতের বর্ণিত আলামতের দ্বারা কিছু টের পাওয়া যায় কিনা। একটা কথা অগ্রিম বলে রাখি, 3 আলামত বলে শেষ করার পর আমি আগেই বলেছি, মনোযোগে শুনলে প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। যদি কেউ টের পান যে এই রাসূলের বর্ণিত 3 আলামতে তো বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এমন যদি কেউ টের পান, না আমাদের এখানে এমন একজনও নাই, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই টের পাবেন
রসুলের বর্ণিত 3 আলামত বুঝলে আপনি টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। এমন কথা যদি কেউ টের পান, তার জন্য একটা সুসংবাদ আছে। কি বলেছি? দুঃসংবাদ আছে না সুসংবাদ? মেহেরবানি করে সেই সুসংবাদটা না শুনে যাবেন না। আমি খুব লম্বা কথা বলবো না তো, খুব শর্টকাটে কথা বলবো। অসুস্থ ও ক্লান্ত ও আবার অনেক দূরে যেতে হবে। আজকে বাড়ি যেতে যেতে রাস্তায় রাত হয়ে যাইব। আজকে বাড়ি যেতে যেতে রাস্তায় রাত হয়ে দেব। তাহলে আমার হাতে কেমন লম্বা সময় আছে মনে করে না, খুব শর্টকাটে বলবো। তাই রসুলের বর্ণিত 3 আলামত শুনলে পরে যদি কেউ টের পান, তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই। এমন লোকের জন্য কি বলেছি? একটা দুঃসংবাদ আছে। এই সুসংবাদটা মেহেরবানি করে না শুনে যাবেন না। রাসূল কি বলেছেন? যার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে, তার প্রথম আলামতটা কি? দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। হেডিংটা মনে রাখুন, দুনিয়ামুখী হবে না। হেডিংটা কি? হ্যাঁ, দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 1 নম্বর আলামত। রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার 2 নম্বর আলামত হলো সে পরকালমুখী হবে। প্রথমটা ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয়টা হলো পরকালমুখী হবে। এবার শুনুন, পরকালমুখী হবে কথার ব্যাখ্যা কি? খুব সহজ সরল সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, যত কাজের সুফল পরকালে পাওয়া যায়, তত কাজ নিয়ে আসে জীবন ভর ব্যস্ত থাকবে। বলুন, নামাজের সুফল কোথায় পাওয়া যায়? রোজার সুফল কোথায় পাওয়া যায়? ইবাদত বন্দেগীর সুফল কোথায় পাওয়া যায়? এই সমস্ত কাজ, যে সমস্ত কাজের সুফল পরকালে পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে লোকটা কতদিন ব্যস্ত থাকবে? জীবনভর। জীবনভর 5 বেলার নামাজ নিয়ে ব্যস্ত, জীবনভর রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত, জীবনভর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, জীবনভর হালাল পথে চলার চিন্তা নিয়ে ব্যস্ত, জীবনভর হারাম কাজ পরিহার করার ফিকির নিয়ে ব্যস্ত। আল্লাহর রাসূল বলেন, 2 নম্বর আলামত পাওয়া গেল তোমার মধ্যে, আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে শতকরা 80 জন মুসলমান পাওয়া যাবে কিনা যারা 5 বেলার নামাজ নিয়ে ব্যস্ত? নাই। শতকরা 20 জন পাওয়া যাবে যারা জীবনভর 5 বেলার নামাজ নিয়ে ব্যস্ত। এই বাস্তব অভিজ্ঞতার দ্বারা আমরা কি শিখতে পারি? আমার সমাজের শতকরা 80 জন মুসলমান, এরা পরকালমুখী নয়, এরা দুনিয়ামুখী। আমার সমাজের শতকরা 80 জন মুসলমানের অন্তরে হেদায়েতের নূর নাই। যারা দুনিয়াতে নেক আমল নিয়ে ব্যস্ত, যারা পরকালের পুরস্কার পাওয়ার মতো কাজ, যাকে কোরআনের ভাষায় আমলে সালেহ বলা হয়, বাংলায় বলা হয় সৎ কাজ, যারা কোরআন হাদিসের বর্ণিত সৎ কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, এদেরকে আমি দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। যারা জীবনভর নামাজ নিয়ে ব্যস্ত, যারা জীবনভর রোজা নিয়ে ব্যস্ত, যারা জীবনভর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, যারা সকল প্রকার হারাম কাজ থেকে বিরত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি দুনিয়াতেই 3 পুরস্কার দিব। কত পুরস্কার কোন জগতে? 3 পুরস্কার দুনিয়াতে। 1 নম্বর আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল নিয়ে ব্যস্ত থাকো, কি নিয়া? নেক আমল, এগুলি পরকালে পুরস্কার পাওয়ার কাজ। তোমরা যদি নেক আমল নিয়ে ব্যস্ত থাকো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 2 নম্বর, ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। এবার বলুন, বর্তমান দুনিয়া ইমানদারেরা শাসন করে না ইমানদারের দুশমনেরা শাসন করে? বর্তমান দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসনের পথে? কিভাবে নির্বাসনের পথে, এই আলোচনা করার সময় আমার হাতে নাই। মোটামুটি যারা বুঝেন তারা শুধু মনে রাখুন, বর্তমান দুনিয়া মুমিন মুসলমানেরা শাসন করে না, বর্তমান দুনিয়া মুমিন মুসলমানের দুশমনেরা শাসন করে। কয়েকটা মুসলিম দেশের গদিতে মুসলমান সরকার বসা থাকলেও দেশ শাসনে এদের স্বাধীনতা নাই। বেঈমানদের আঙ্গুলের ইশারায় দেশ শাসন করতে বাধ্য। সুতরাং আসল শাসন দুনিয়ার বর্তমানে আসলে দুনিয়ার শাসন ক্ষমতা মুমিন মুসলমানের হাতে নয়, বেঈমান কাফিরদের হাতে। বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত নয়। বর্তমান দুনিয়ার বেদিন কাফির তো দূরের কথা, মুমিন মুসলমানদের কাছ থেকে ইসলাম নির্বাসিত। মুমিন মুসলমানদের কাছ থেকে ইসলাম নির্বাসিত। এর সামান্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ যে সমস্ত বিধিবিধান কোরআনে বর্ণনা করেছেন, এই বিধানগুলির সমষ্টি তো ইসলাম। কি বলেন আপনারা? আল্লাহ বিধান দিয়েছেন নামাজ পড়ো, আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখো, আল্লাহ বিধান দিয়েছেন ধনী হয়ে থাকলে যাকাত দাও, আল্লাহ বিধান দিয়েছেন সামর্থ্য থাকলে হজ করো, আল্লাহ বিধান দিয়েছেন নিয়মিত কোরআন তেলাওয়াত করো, আল্লাহ বিধান দিয়েছেন দোয়া করো, আল্লাহ বিধান দিয়েছেন দুরূদ শরীফ পড়ো, আল্লাহ বিধান দিয়েছেন জিকির করো, আল্লাহ বিধান দিয়েছেন তসবিহ পড়ো। এইগুলির সমষ্টির নামই ইসলাম। বর্তমান দুনিয়ার অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা আল্লাহর অনেকগুলি বিধানের প্রতি অনাস্থা প্রদান করে চলেছে। আল্লাহর বিধান পালন তো করেই না, শ্রদ্ধাবোধ রাখে না, অনাস্থা ঘৃণা পোষণ করে। আল্লাহর বিধানের প্রতি বর্তমান দুনিয়ার বড় বড় শিক্ষিত মুসলমানেরা আল্লাহর বিধানের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে। কাজেই বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত নয়, মুসলমানদের কাছে ইসলাম নির্বাসিত। মুসলমান আল্লাহর যে সমস্ত বিধানকে ঘৃণা করে চলেছে, এর মধ্যে আজকের মতো সংক্ষিপ্ত সময়ে একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ একটি বিধান, ইসলামের একটি বিধান বর্ণনা করে বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মা বাবা মারা গেলে মা বাবার ত্যায্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না জীবনে আরো কখনো শুনেছেন? শুনেছেন? তাহলে এইটা ইসলামের একটা বিধান কিনা? মা বাবা মারা গেলে তার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন যদি আপনি বলেন আমি নারী পুরুষের সমান অধিকার চাই, যদি আপনি বলেন আমি নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান, ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে মেয়ে
নারী পুরুষের মধ্যে বৈষম্য করা হয়। আমরা এই বৈষম্য সমাজ থেকে উৎখাত করতে চাই। আমরা নারী পুরুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই কথা যদি আপনি বলেন, তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বিধান দিয়েছেন সেইটা মনে প্রাণে গ্রহণ করে নিলেন না, অনাস্থা জ্ঞাপন করলেন। তাহলে ইসলাম মুসলমানদের কাছেই প্রতিষ্ঠিত না নির্বাসিত? ইসলাম মুসলমানদের কাছেই নির্বাসিত। এই শয়তানিটা যেই কেন্দ্র থেকে চলেছে সেই কেন্দ্র সম্পর্কে সামান্য একটু কথা বলি। নারী পুরুষের সমান অধিকার চাই, স্লোগানটা মুসলমানের নয়, স্লোগানটা ইহুদি খ্রিস্টানের। নারী পুরুষের সমান অধিকার চাই, স্লোগানটা মুসলমানের না খ্রিস্টানের? খ্রিস্টানদের দেশে, ইহুদিদের দেশে নারী পুরুষের সমান অধিকার আইনত বাস্তবায়িত না, আইনসম্মতভাবে সেই দেশে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। এজন্য ওই তাদের দেশে নারীরা পুরুষের মতো যখন তখন যেখানে সেখানে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে পর্দা ছাড়া বুরকা ছাড়া চলাফেরার অধিকার রাখে। ইহুদি খ্রিস্টানদের দেশে পুরুষরা যেমন পর্দা ছাড়া বুরকা ছাড়া পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন তখন চলাফেরার অধিকার রাখে, নারীরাও এই অধিকার রাখে। কোন দেশে? ইহুদি খ্রিস্টানদের দেশে। এই অধিকারের বিস্ফল কি হয়েছে? নারীদের মান মর্যাদা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে লুণ্ঠিত হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের দেশের নারীদের সতীত্ব বলেন সংরক্ষিত আছে না পথে ঘাটে লুণ্ঠিত হয়ে গেছে? যে যার পরিণতিতে ইহুদি খ্রিস্টানদের দেশে কোনো মানুষের সন্তানকে সরকারিভাবে জন্ম নিবন্ধন করতে গেলে বাবার নামে জন্ম নিবন্ধন হয় না, জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। তার কারণ হলো এই মহিলাটা বিয়ের আগেই, একটা মহিলা বিয়ের আগেই গর্ভবতী হলো, সন্তান প্রসব করলো। কিভাবে? একদিন এক পুরুষের সাথে রাত্রি যাপন করেছে হোটেলে, আরেক পুরুষের সাথে রাত্রি যাপন করে ক্লাবে, আরেক পুরুষের সাথে রাত্রি যাপন করে পার্কে, আরেক পুরুষের সাথে রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে, আরেক পুরুষের সাথে রাত্রি যাপন করে জঙ্গলে। কোন দিন কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার গর্ভে সন্তান আসলো মা নিজেই বলতে পারে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, তাদের দেশে মানব সন্তান মানুষের মতোই জন্ম হয় না কুকুর শ্রীগাল বিড়ালের মতো জন্ম হয়? সমান অধিকারের বিস্ফল। কোন অধিকারের বিস্ফল? সমান অধিকারের বিস্ফল। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে ইসলাম নারীকে কতটুকু অধিকার দেয় এটা বোঝা দরকার। সমান অধিকার কাদের দাবি? নারী পুরুষের সমান অধিকার মুসলমানের দাবি নয়, যে ইহুদি খ্রিস্টানদের দাবি। বিস্ফল হাতে নাতে পেয়ে গেছে। সমান অধিকার স্লোগানের বিস্ফল ইহুদি খ্রিস্টানেরা হাতে নাতে পেয়ে গেছে। কি বিস্ফল পাইছে? রাস্তাঘাটেই কাম হয়, রাস্তাঘাটেই বাচ্চা হয়। এই বিস্ফল সমান অধিকারের তারা পেয়ে গেছে। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে ইসলামে নারীর অধিকার কতটুকু? ইসলামে নারীর অধিকার পুরুষের উপর দুইটা। একটা হলো নারীর অধিকার পুরুষের উপর নারীর অগ্রাধিকার। ইসলামে নারীর অধিকার পুরুষের সমান না অগ্রাধিকার? আর একটা হলো ইসলামে পুরুষের উপর নারীর একচাটিয়া অধিকার। ইসলামে নারীর অধিকার দুইটা, একটা হলো পুরুষের উপর অগ্রাধিকার আর একটা হলো পুরুষের উপর একচেটিয়া অধিকার। ইসলামে নারীর অধিকার কটা? একটা অগ্রাধিকার আর একটা একচেটিয়া অধিকার। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার ইসলাম যদি আমার মহিলাকে আমার উপর অগ্রাধিকার দিয়ে থাকে, আমার ইসলাম যদি আমার মহিলাকে আমার উপর একচেটিয়া অধিকার দিয়ে থাকে, তাহলে আমি ইহুদি খ্রিস্টানদের মতো সমান অধিকারের স্লোগান দিয়ে মুখে ফেনা তুলবো কেন? যদি আমি ইহুদি খ্রিস্টানের দালাল না হই, যদি আমি
ইহুদি খ্রিস্টানের দালাল না হই। আমার ইসলাম আমার উপর মহিলার অগ্রাধিকার দেয়, আমার ইসলাম আমার উপর মহিলার একচেটিয়া অধিকার দেয়। সেখানে আমি সমান অধিকার সমান অধিকার বলে স্লোগান দিচ্ছি। এই সমান অধিকারের অর্থ নিজেই কি গুড়ার ডিম বুঝি আর সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চাই? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি ইসলাম মহিলাকে পুরুষের উপর অগ্রাধিকার কিভাবে দিল আর একচেটিয়া অধিকার কিভাবে দিল, একটু বোঝার চেষ্টা করুন। ইসলামের বিধান মতে কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে দেখা গেল জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান। না হয়ে থাকলে হা কোনটা আপনারাই বলেন, মেয়ের অগ্রাধিকার। সুতরাং পরিষ্কার হয়ে গেল ইসলাম মহিলাকে পুরুষের সমান অধিকার দেয় না, পুরুষের উপর অগ্রাধিকার দেয়। এবার আসুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার। বলুন, সাবালক ছেলে মেয়ে উভয়ের বিয়ের সমান দরকার না বেশ কম দরকার? বেশ কম আছে না? বেশ কম নাই। ছেলে সাবালক হলে বিয়ের যেমন দরকার, মেয়ে সাবালক হলে বিয়ের তেমন দরকার। সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো, নাকি শুধু ছেলের দরকারে? না, উভয়ের দরকারে। উভয়ের দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ইসলামের বিধান বলে তোমার স্ত্রী তোমাকে 1 টাকাও দেবে না, তুমি স্ত্রীকে মোহর দিতে হবে। এইটার নাম হইল সমান অধিকার। কি অধিকার? তাহলে ইসলাম যদি অগ্রাধিকার দিল মহিলাকে পুরুষের উপর, তোমরা যারা সমান অধিকার দফো, এই বলি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছ দালালরা। তোমরা যারা সমান অধিকার দফো, তোমরা এই সমান অধিকার শব্দ দুইটার অর্থ কি গুড়ার ডিম নিজেই বুঝো, সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চাও? আজকে যদি আপনারা মেনে নেন যে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, ওরা বিয়ের অনুষ্ঠানেই বউকে বলবে, আমি যেহেতু তোমাকে মোহর দিলাম 5 লক্ষ টাকা, তুমিও আমাকে যৌতুক দিবা 5 লক্ষ টাকা, যেহেতু সমান অধিকার। কি অভিশপ্ত সমান অধিকার! কথা বুঝেন আপনারা আমার, নাকি সিলেটি ভাষায় বলতেছি? কথা বুঝেন? বুঝে থাকতে বলুন, আজকে যদি আপনারা নারী পুরুষের সমান অধিকার মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, ওরা বউকে বলবে কিনা, আমি যেহেতু তোমাকে মোহর দিলাম 5 লাখ টাকা, তুমিও আমাকে যৌতুক দিবা 5 লাখ টাকা, যেহেতু সমান অধিকার। এই হলো সমান অধিকারের বিস্ফোরণ। বলুন, মোহর দিয়েই শেষ? সারা জীবনের খুরাকি কে দেবে কাকে? একতরফা। সারা জীবনের পোশাক কে দেবে কাকে? একতরফা। সারা জীবন বসবাস করার বাড়িঘর কে দিবে কাকে? একতরফা। আজকে যদি আপনারা সমান অধিকার, ইহুদি খ্রিস্টানদের স্লোগান অথবা তাদের দালালদের এই স্লোগানটা যদি আপনারা আজকে মেনে নেন যে আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এরা তাদের বউকে বলবে, তুই যেহেতু আমার বাপের বাড়ি বসবাস করবে 1 বছর, পরের বছর আমিও তোর বাপের বাড়ি বসবাস করব, যেহেতু সমান অধিকার। সমান অধিকারের মজাটা টের পাইছো? এবার বলুন, কিছু মুসলমান সমান অধিকার চাই বলে কিনা? তাহলে ইসলাম মুসলমানদের কাছে সমাদৃত, ইসলাম মুসলমানদের কাছে প্রতিষ্ঠিত না নির্বাসিত? নির্বাসিত। এই কথাটাই বলতেছিলাম। আল্লাহ বলেছেন, তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি আখিরাতমুখী হও, তাহলে দুনিয়াতেই 3 পুরস্কার দিব। 1 নম্বরে সারা বিশ্বে তোমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে দেব। 2 নম্বর, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। অথচ বর্তমান দুনিয়াতে ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে দূরের কথা, মুসলমানদের কাছ থেকে ইসলাম নির্বাসিত।
শেষ পর্যন্ত একটা সুযোগ খুঁজে বের করেছে তারা, সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে তো ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ বলা হয়েছে। এখানে তো একচেটিয়া অধিকার হবে দূরের কথা, অগ্রাধিকার হবে দূরের কথা, সমান অধিকারও দেখা যায় না। খুঁজে বের করেছে কোন বিধানটা? সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানটা। ইহুদি খ্রিস্টানের এই সমস্ত দালালেরা এই শেষ পর্যন্ত আয়াতটা খুঁজে বের করেছে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মৃত পিতামাতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এবার এইখানের তথ্যটাও বোঝার চেষ্টা করি। এখানে যারা যুক্তি দেন যে ছেলে মেয়ে একই বাবার সন্তান হিসাবে ছেলেকে 2 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই, মেয়েকে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই, এইরকম যুক্তি যারা খুঁজেন তাদের জন্য যুক্তি সম্পর্কে 2টা মূল কথা বলে রাখি, স্মরণ রাখতে হবে। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে শক্তিশালী কোনো যুক্তি নাই। 1 নম্বর মৌলিক কথা, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে শক্তিশালী কোনো যুক্তি নাই। 2 নম্বর কথা, ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এবার আমরা বোঝার চেষ্টা করি 11 নম্বর আয়াতের বিধানের যুক্তিটা কি। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ দিলেন কেন? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। আমার কথা বুঝে থাকতে বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? ভুলে যাবেন না, মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসুন মেয়ের বেলায়। মেয়ের বেলা ইসলামের বিধান হলো বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, সন্তান ফেলার দায়িত্বও নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ ভাইছে একটা। এবার বলুন, 3 খরচলা 2 অংশ ভাইয়া বেশি পায় না নাই খরচলা 1 অংশ ভাইয়া বেশি পায়? পণ্ডিতের মাথায় এত কথা ধরে না, পণ্ডিতের মাথায় শুধু ধরে 1 থেকে 2 বেশি। এবার বুঝে থাকলে বলুন, ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি ইসলামে নাই। এবার আপনাদের বলতে হবে যুক্তিটা কি? ছেলে 2 অংশ পাইছে, তার 3টা খরচ আছে, মেয়ে 1 অংশ পাইছে, খরচ একটাও নাই। বুঝে শুনে বলুন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশ পাইলে বেশি পায়? তাহলে এখানে 2 অংশ বেশি না 1 অংশ বেশি? পণ্ডিতের মাথায় যুক্তি ধরে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। যেমন পণ্ডিতের উদাহরণ ওই মূর্খের মতো, যেই মূর্খ লেখাপড়া জানে না, দস্তখত জানে না, ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছে। ছেলে ছিল অত্যন্ত মেধাবী, 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে ছেলে পাশ করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। কোন ডিভিশন? কি বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন, রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়? এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পরে মূর্খ বাপে এই ম্যাট্রিক পাস ছেলেরা জিজ্ঞাসা করে, এই বেটা পরীক্ষাতে দিসলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। বলে কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস? ছেলে বলে কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করলো, তুইও তো কম নম্বরে পাস করলি কেন? এই গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। কথা একটু লম্বা হয়ে গেল, আপনাদের বুঝাবার চেষ্টা করলাম। বর্তমান মুসলমান সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? আল্লাহ কি বলেছিলেন? তোমরা যদি আমল ভালো করো, তোমরা যদি আখিরাতমুখী হও, 3 পুরস্কার দেব। 1 নম্বর,
সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 2 নম্বর, ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। আমরা চোখ খুলে তাকালে দেখতে পাই দুনিয়ার কোনো দেশ মুসলমানের স্বাধীনভাবে মুসলমান শাসন করতে পারে না। আমরা চোখ খুলে দেখতে পাই মুসলমানদের কাছ থেকে ইসলাম নির্বাসিত। এবার আসুন তৃতীয় পুরস্কার। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে তৃতীয় পুরস্কার দেব, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। এবার বলুন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? কারো যদি জানা না থাকে বার্মার দিকে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান। কারো যদি জানা না থাকে ভারতের বাবরি মসজিদের দিকে তাকান। কারো যদি জানা না থাকে ফিলিস্তিনের দিকে তাকান। কারো যদি জানা না থাকে বর্তমান বিশ্বের যেখানে যেখানে মুসলমান বাস করে সেখানে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের 250 কোটি মুসলমান সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত। পুরস্কার 3টাই পাইলাম না? একটাও না। এবার আপনাদেরই বলতে হবে কেন। কি বলেছিলাম? শতকরা 80 জন মুসলমান নামাজ পড়ে না? নামাজ পড়ে না। কি গুড়ার ডিম পুরস্কার ভাইবা তুমি? কোন গুড়ার ডিমের আশা করো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আখিরাতমুখী হয়ে যাও, তোমরা যদি নেক আমল নিয়ে ব্যস্ত হয়ে যাও, দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দেব। আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত, হেডিংটা বলুন, দুনিয়ামুখী। দ্বিতীয় আলামত আখিরাতমুখী হবে। কথা বুঝে থাকলে, আমি আমার কথা বলছি না রাসূলের বর্ণিত আলামত? রাসূলের বর্ণিত আলামত বুঝে থাকলে বলুন। বর্তমান মুসলমানদের সমাজে শতকরা বেশিরভাগ মুসলমান আখিরাতমুখী, শতকরা বেশিরভাগ মুসলমান দুনিয়ামুখী নয়। বেশিরভাগ মুসলমান দুনিয়ামুখী, বেশিরভাগ মুসলমান আখিরাতমুখী নয়। সুতরাং এই দুনিয়ার মুসলমান আল্লাহর ঘোষিত পুরস্কারগুলির থেকে বঞ্চিত। ক্লিয়ার হইল কথা? 3 নম্বর আলামত। আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন 3 আলামতের দ্বারা তাকে চিনা যাবে। 1 নম্বর দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আখিরাতমুখী হবে, 3 নম্বর রাসূল বলেন মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হবে। প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে, মরণের জন্য আবার তৈরি কি? তৈরি না হলে কি সময় মতে মরণ হবে না? অবশ্যই হবে। কিন্তু তৈরি মরণ আর অপ্রস্তুত মরণে আকাশ পাতাল ব্যবধান আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণ 2 প্রকার। মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণকালে, অতি সংক্ষেপে বলছি, এক প্রকার মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা তাকে জাহান্নাম দেখাইয়া বলে, এই ঠিকানা তুমি খরিদ করেছো দুনিয়ার জীবনে, তোমার খরিদ করা ঠিকানা জাহান্নামের পথে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই লোকটার মরণ হয় অপ্রস্তুত অবস্থায়। এর মরণ হয় অপ্রস্তুত অবস্থায়, সে মরণের জন্য তৈরি ছিল না। আরেক দল মানুষের মরণ খালে আজরাইল ফিরিস্তা তাকে জান্নাত দেখায়। খুব সংক্ষেপে বলছি, লম্বা হাদিস, অনেক কথা বাদ দিয়ে বলতেছি। রাসূল বলেন, আরেক দল মানুষের মরণের সময় ফিরিস্তা শেষ পর্যন্ত তাকে জান্নাত দেখায়। জান্নাত দেখাইয়া বলে, দুনিয়ার জমিনে তুমি এই জান্নাতের খরিদ্দার হয়েছ, জান্নাতের খরিদ্দার হয়েছ, তোমাকে তোমার খরিদা জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখে আজরাইল ফিরিস্তার মুখে সুসংবাদ শুনে
এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়, দুনিয়ার বাড়িঘরের কথা ভুলে যায়, দুনিয়ার ধন সম্পদের কথা ভুলে যায়, দুনিয়ার আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, নিজের মা বাবার কথা ভুলে যায়, নিজের ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে আজরাইলকে বলে কাল বিলম্ব না করে, মুহূর্ত বিলম্ব না করে অতি সত্বর আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও। এটা অপ্রস্তুত মরণ না প্রস্তুত? আল্লাহর রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার ৩ নম্বর আলামত এই দ্বিতীয় প্রকার মরণের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। এবার বলুন আলামত কটা পাইলাম? ১ নম্বর দুনিয়ামুখী হবে না, ২ নম্বর আখিরাতমুখী হবে, ৩ নম্বর জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই ৩ আলামত যদি আমরা কেউ লক্ষ্য করে থাকি তাহলে তো আমার মধ্যে আলামত ৩টা নাই। আমি তো দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করার চেষ্টা তদবির নিয়ে ব্যস্ত, আমি তো নামাজ রোজা নিয়ে কোনো ব্যস্ততা আমার নাই, আমার তো ভালো মরণের কোনো চিন্তা ফিকির নাই। তাহলে কি প্রমাণ হলো? আমার অন্তরে হেদায়েতের নূর নাই। কি বলেছিলাম শুরুতে? যদি কেউ টের পাই যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তাহলে তার জন্য একটা দুঃসংবাদ আছে না সুসংবাদ বলেছিলাম? এবার সেই সুসংবাদটা বলে বক্তব্য শেষ করি। যদি কেউ টের পেয়ে থাকেন আমি তো দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টায় লিপ্ত, আমি তো নামাজ বন্দেগী নিয়ে ব্যস্ত নই, আমি তো মরণের কথা কোনোদিন স্মরণও করি না, তাহলে প্রমাণ হলো আমার অন্তরে হেদায়েতের নূর নাই। আমার জন্য সুসংবাদ হলো আমি বসা অবস্থায় টের পেলাম আমার অন্তরে হেদায়েতের নূর নাই। বসার আগে যদি মনে মনে প্রতিজ্ঞা করি আগামীকাল থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করব না, আগামীকাল থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগীতে অবহেলা করব না, আগামীকাল থেকে মরণকে ভুলে যাব না, বসার থেকে উঠার আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। এবার বুঝে থাকলে বলুন আমরা কি কেউ টের পেলাম যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই? না কেউ টের পেলাম না? যদি টের পেয়ে থাকি তাহলে আমি আজকে এখান থেকে একটা দুঃসংবাদ নিয়ে যাচ্ছি। কি সুসংবাদ? আমি বসে বসে টের পেলাম আমার অন্তরে হেদায়েতের নূর নাই, উঠার আগেই আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজ থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগী ভুলে যাব না, অবহেলা করব না, আজ থেকে আমি শুভ মরণের চিন্তা ভুলে যাব না। উঠার আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মহাসম্মেলন থেকে অন্তরে হেদায়েতের নূর নিয়ে যার যার বাড়ি ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা